রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের প্রতি দয়া করে মেহেরবানি করে আজ 9 জিলহজ পবিত্র জুম্মার দিনে তার পবিত্র ঘর মসজিদে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে দ্বীনি কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। সেই আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূলের প্রতি, যিনি দ্বীনের যাবতীয় বিষয়ে ব্যাখ্যা প্রদান করেছেন। সাথে সাথে জিলহজ মাসের শুরু থেকে বিশেষ করে 10 তারিখ পর্যন্ত, এরপরও 13ই জিলহজ পর্যন্ত যে বিশেষ আমলগুলা রয়েছে এ সম্পর্কে বিশদ ব্যাখ্যা প্রদান করেছেন। সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত যে বিশেষ আমল, এই আমলটা হলো তাকবীরে তাশরিক। 9 জিলহজ আজকে, 9 জিলহজের ফজর থেকে 13ই জিলহজের আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর, এটা গুরুত্বপূর্ণ একটা তাকবীর। তাকবীরের ইতিহাস আমরা হাদিসে যা দেখি, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুরবানির জন্য শোয়ায়ে দিয়ে ছুরি চালাইছিলেন, ওই সময়ে আল্লাহ তাআলার আদেশপ্রাপ্ত হয়ে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে দ্রুত চলে এসেছেন পৃথিবীতে। জান্নাত থেকে দ্রুত এদিকে তো ছুরি চালাইতেছে ইসমাইলকে কুরবানি করার জন্য। আকাশ থেকে হযরত জিবরাইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই জোরে তাকবীর দিয়েছে। যখন কোনো কিছু আশ্চর্য হয় মুসলমান মুমিনেরা, তখন স্বাভাবিকভাবেই তাদের জবান আল্লাহু আকবার কি হয়ে যায়, বের হয়। মানে আল্লাহর বরত্বের কথা। আল্লাহু আকবার মানে কি, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। এই তাকবীর বের হয়ে যায়, আল্লাহু আকবার। এই তাকবীর কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাকবীর। আল্লাহ তাআলা নিজেও চান আমার বান্দারা আমার বরত্ব বর্ণনা করুক, আমার বান্দারা আমার কি করুক, এটা আল্লাহ পাকের চাহিদা। আর আল্লাহ তো আসলেই মহান, তে আল্লাহ মহান, এই আল্লাহর বরত্ব বর্ণনা করা এটা মুমিন মুসলমানের কর্তব্য। এই জন্য সূরা হজের মধ্যে আল্লাহর বরত্ব বর্ণনা করার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে
ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'আল মু'তার কাযালিকা সাখখারনাহা লাআল্লাকুম তাশকুরুন। ও পরের আয়াতে আছে কাযালিকা সাখখারনাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলেন যে আল্লাহ তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে চতুষ্পদ জন্তু তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তোমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন। সেই আল্লাহর জন্য তোমরা আল্লাহর বরত্ব বর্ণনা করো, তাকবীর বর্ণনা করো। লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকবীর পড়ো, আল্লাহর বরত্ব বর্ণনা করো। এই জন্য আল্লাহর বরত্ব বর্ণনা করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাকবীর শুনে তাকবীর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাকবীর শুনেছেন, ওই ধ্বনি নাদের কর্ণকুহরে পৌঁছেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলে এই তাকবীর শুনে উনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সূরের নিচ থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আল্লাহর তিনজন প্রিয় ব্যক্তির এই শব্দগুলা একত্র করে হয়েছে তাকবীরে তাশরিক। তাশরিক শব্দের অর্থ হলো শরিক হওয়া, কি শরিক করা, একটা জিনিসের মধ্যে অপরজনের কি থাকা, অংশ থাকা, শরিক থাকা। তো এই তাকবীরে যেহেতু তিনজনের কি আছে, অংশ আছে, এই জন্য এই তাকবীরকে বলা হয় তাকবীরে তাশরিক, মানে শরিকানা তাকবীর। তিন, আল্লাহর প্রিয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় ফেরেশতা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় খলিল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় নবী। এই তিন প্রিয় ব্যক্তির এই তাকবীরকে তাকবীরে তাশরিক বলা হয়। আমাদের ইসলাম ধর্মে এই তাকবীরটা জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে এই তাকবীর পড়া ওয়াজিব। তাকবীর পড়া কি ওয়াজিব, আল্লাহর বরত্বের এই তাকবীর পড়া ওয়াজিব। তাহলে একটা গুরুত্বপূর্ণ আমল আল্লাহ রসুল আমাদেরকে বর্ণনা করেছেন, বলেছেন এই তাকবীরটা আমরা পড়ব। ইমাম সাহেবও জোরে পড়বে, যদি ইমাম সাহেব ভুলে যায় পেছনে যারা মুসল্লি থাকবে তারা জোরে পড়বে। তারা কি করবে, জোরে পড়বে। জোরে পড়লে সবার কি হয়ে যাবে, স্মরণ হয়ে যাবে। আমরা এই তাকবীরগুলো পড়ব। অনেকেই আছে মুখ নড়াইতে চায় না, কি আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। আল্লাহর বরত্বের জন্য আপনার জবান নড়ে না, জবান উচ্চারণ করে আল্লাহর বরত্ব বর্ণনা করতে চান না, তাহলে তো মনে হয় আপনার জবানটা শয়তান বন্ধ করে রাখছে। যে জবান দিল আল্লাহ, কথা বলার ক্ষমতা দিল আল্লাহ, আর সেই জবানে আল্লাহর বরত্ব বর্ণনা করবেন না, আল্লাহর বরত্ব বর্ণনা করেন। আল্লাহ না করুন আগেই বলছি, হতে পারে আল্লাহ যদি বেজার হয়ে যায়, আল্লাহর বরত্ব বর্ণনা করবেন না, আল্লাহ জবান বন্ধ করে দিবেন। আমাদের অভ্যাস নাই আল্লাহু আকবার তাকবীর সবসময় পড়া দরকার, সবসময় কি পড়া দরকার। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই জন্য তাকবীরে তাশরিক, নামাজের প্রথমে আমরা তাকবীর বলি, তাকবীরে তাহরিমা ওই একই তাকবীর তো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা ফরজ। এই তাকবীর বলা কি নামাজের প্রত্যেক উঠা বসায় তাকবীর বলা সুন্নত। রুকুতে যাচ্ছেন, সিজদায় যাচ্ছেন, উঠতেছেন, তাকবীর বলেন না, বলেন না? না খালি মুখ বন্ধ করে ওঠানামা করেন? হ্যাঁ, এই তাকবীর বলা সুন্নত, তাকবীর বলতে হবে। নামাজের বাহিরে আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ হয়ে যায়, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই আমল তো সুন্নাহ। কি সুন্নাহ না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল করছেন, এই আমল করতে বলেছেন। এই জন্য তাকবীর পড়ব, সদা সর্বদা আল্লাহর জিকির করব, জবান দিয়ে আল্লাহর তাসবিহাত পড়ব, তাহমিদ পড়ব, তাকবীর পড়ব, আল্লাহর বরত্ব বর্ণনা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আজকে এই মুহূর্তে আমাদের এখন ঘড়িতে বাজে 1:45।
সৌদি আরব টাইম কত এখন? 10:15। এই মুহূর্তে সৌদি আরবে আজকে 10ই জিলহজ, ওখানে কি 10ই জিলহজ, হাজি সাহেবেরা জামারাতে কঙ্কর মারার জন্য তারা উদ্গ্রীব, সেই দিকে তারা ব্যস্ত। এখন সবাই কি কঙ্কর মারার জন্য ব্যস্ত। আরও আগ থেকে শুরু হয়েছে, কঙ্কর মারতেছে, হজরের পর থেকে কঙ্কর মারতেছে, কঙ্কর মারবে, এরপরে তারা কুরবানি করবে, এরপরে সময় হলে আবার মক্কায় যাবে, তওয়াফ করবে, সাই করবে, আবার মিনায় চলে আসবে। তাহলে হজের পরিপূর্ণ আমলের মধ্যে ব্যস্ত আছে এখন কে? হাজি সাহেবরা। হজের পরিপূর্ণ আমলের মধ্যে হাজি সাহেবরা কি আসছে? ব্যস্ত আছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে আমরা আজকে জুমার নামাজ পড়ার জন্য আসছি। আল্লাহ তাআলা আমাদের নামাজকে কবুল করেন, হাজি সাহেবদের হজকে আল্লাহ তাআলা কবুল করেন। আগামীকাল আমাদের দেশে ঈদুল আজহা। আজহা মানে কি? কুরবানি। আজহার অর্থ কি? কুরবানি। আজহা মানে কুরবানি। এই কুরবানি আর সাধারণ কুরবানি এক নয়। আপনি যদি আজকেও কি করেন, আল্লাহর জন্য একটা কুরবানি দেন, এটাও তো কুরবানি, কুরবানি না? ওটাও কুরবানি, কিন্তু ওই কুরবানিকে আজহা বলা হবে না। আজহা হলো কুরবানির যেই 3 দিন 10, 11, 12, এই 3 দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য যে কুরবানি করা হয়, এই কুরবানিকে বলা হয় আজহা। অন্য কুরবানির গুরুত্ব বেশি না আজহা কুরবানির গুরুত্ব বেশি? হ্যাঁ, আজহা কুরবানির গুরুত্ব অনেক অনেক বেশি। এই কুরবানির দিন সমূহে কুরবানি করা, যত ওই দিনে ইবাদত আছে, সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে হলো কি? কুরবানি করা। যাদের কুরবানি করার সামর্থ্য আছে, কি আছে? সামর্থ্য আছে, তারা যদি কুরবানি না করে, সামর্থ্য আছে, কুরবানি করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদের সামর্থ্য আছে তারপরও তারা কুরবানি করে না, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। ফালাম ইয়াহদুর মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহে, ঈদের মাঠে না আসে। কত বড় ধমকির কথা! কুরবানি করার সামর্থ্য আছে, এরপরও কুরবানি করে না, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। এই জন্য ফুকাহে কেরাম এই হাদিস থেকে বলেছে কুরবানি করা কি? ওয়াজিব। সামর্থ্যবানদের জন্য কুরবানি করা ওয়াজিব। এই কুরবানির ইতিহাস কোরআন শরীফে বলা হয়েছে, প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতির জন্যই আল্লাহ কুরবানি নির্ধারণ করেছেন। আবার আদম আলাইহিস সালামের 2 পুত্রের যে ঘটনা আমরা জানি, সেখানেও কুরবানির কথা বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেই সন্তানকে ইসমাইলকে কুরবানি করেছেন, সেখানেও কি আছে? কুরবানির কথা বলা হয়েছে। আমাদের নবীকেও আল্লাহ তাআলা স্পেশালভাবে কুরবানির কি করেছেন? আদেশ করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনহার মানে কি করুন? কুরবানি করুন। এটা আমাদের নবীকে স্পেশাল কুরবানির কি করেছেন? আদেশ করেছেন। আবার আমাদের নবীকে অন্য সূরায় বলেছেন, হে রাসূল আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন যে আমার সালাত, আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, জীবন, আমার মরণ, সব কিছু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। তাহলে সব কিছু কার জন্য? নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? জীবন, মৌত, সব আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের রাসূলকে এই বলতে বলেছেন, আপনি এভাবে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় কুরবানির আলোচনা পাই, কিন্তু এক এক জায়গায় কুরবানির এক একটা রহস্য। সব জায়গায় কুরবানির রহস্য কি নয়? এক নয়। আদম আলাইহিস সালামের 2 ছেলের কুরবানি, এটার রহস্য কি? এটার রহস্য হলো দ্বন্দ্ব নিরসন। কি নিরসন? 2 জনে কি হয়েছে? দ্বন্দ্ব হয়েছে, 2 গ্রুপে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব নিরসনের জন্য আদম আলাইহিস সালাম 2 সন্তানকে দ্বন্দ্ব নিরসনের জন্য কৌশল স্বরূপ, হিকমত স্বরূপ উনি কুরবানি করতে নির্দেশ দিয়েছেন। দ্বন্দ্ব কি? দ্বন্দ্বটা কি?
নিরসন তো পরে। দ্বন্দ্ব কি? দ্বন্দ্ব হলো আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিসসালাম, নবী এবং নবীর স্ত্রী। ওই সময়তে দুইজন মানুষ বাদে আর পৃথিবীতে মানুষ ছিল না। আল্লাহ তাআলা তার আদমের ঔরসে মা হাওয়ার গর্ভে, প্রথম গর্ভে দুইজন সন্তান দান করেন। প্রথম গর্ভে কয়জন সন্তান? একজনের, একটা ছেলে একটা কি মেয়ে। ছেলের নাম হলো কাবিল, কি নাম? আর মেয়ের নাম আকলিমা। তাহলে এক ছেলে এক মেয়ে। দ্বিতীয় গর্ভে, দ্বিতীয় বছরে দ্বিতীয় গর্ভে দুইজন সন্তান জন্মগ্রহণ করে। একজনের নাম হাবিল ছেলে, আরেকজন মেয়ে, তার নাম হলো লিউজা। তাহলে দুই গর্ভে কয়জন সন্তান হলো? হ্যাঁ, চারজন সন্তান। এই চারজন আর আদম হাওয়া বাদে আর কি মানুষ আছে? নাই। এখন বিবাহ হবে কিভাবে? নিজের ভাই বোন বিয়ে করা যায়? জায়েজ নাই। তখনকার শরীয়তে যেহেতু আর কোনো মানুষ নাই, আল্লাহ বিধান দিয়েছেন যে প্রথম গর্ভে যেই ছেলে জন্ম হয়েছে, দ্বিতীয় গর্ভে যে মেয়ে জন্ম হয়েছে, ওই ছেলে আর এই মেয়ে দুইজনের মধ্যে কি হবে? বিবাহ হবে। প্রথম গর্ভে যে মেয়ে জন্মগ্রহণ করেছে আকলিমা, দ্বিতীয় গর্ভে যে ছেলে জন্ম করেছে হাবিল, ওই প্রথম গর্ভের মেয়ে দ্বিতীয় গর্ভের কি ছেলে, এইভাবে কি হবে? বিবাহ হবে। এটা তখনকার কি শরীয়ত, আল্লাহর বিধান। কিন্তু দুই গর্ভে যে দুইজন কন্যা জন্মগ্রহণ করেছে, প্রথম গর্ভের কন্যা আকলিমা ছিল সুন্দরী, দ্বিতীয় গর্ভের কন্যা লিউজা ছিল একটু অসুন্দর। এখন প্রথম গর্ভের যে পুত্র সন্তান কাবিল, বাবা বলল যে তোমাকে কাবিল লিউজের সাথে বিয়ে দিয়ে দেই। হাবিলকে বলল তোমাকে আকলিমার সাথে কি দেই। এখন কাবিল নারাজ। কাবিল কি নারাজ? কাবিল বলে যে না, আমি লিউজাকে কি করব না, বিয়ে করব না। কেন? অসুন্দর। আমার বোন তো কি সুন্দর, অথবা আমার বোনকেই কি করব, বিয়ে করব। তো এই বিয়ে করার দাবিকে শরীয়ত পারমিট করে? করে না তো। এখন আদম আলাইহিস সালাম নবী, উনি চিন্তা করলেন কি সর্বনাশ, আমার ছেলে আমার কথা শোনে না, শরীয়তের বিধান মানতে রাজি নয়, এখন কি করা যায়? এই মুহূর্তে দ্বন্দ্ব হলো না? কি হলো? দ্বন্দ্ব। যেটা বিয়ে করা যাবে না সেটা বিয়ে করতে চায়। হাবিল রাজি, হাবিলের কোনো কি নেই, সমস্যা নাই। এখন এই দ্বন্দ্ব নিরসনের জন্য আদম আলাইহিস সালাম একটা হেকমত করলেন, করে বললেন যে ঠিক আছে, তোমরা দুইজনই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করো। কি করো? কুরবানি। যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে কি করবে? বিয়ে করবে। যার কুরবানি কি হবে? কবুল হবে, সে আকলিমাকে কি করবে? বিবাহ করবে। আচ্ছা বলেন, কুরবানি কবুল হলো কি না আমরা কি বুঝতে পারি? আমরা যে কুরবানি দেই, আমাদের কুরবানি হলো কি না বুঝতে পারি না। তখনকার কুরবানি কবুল হওয়ার বোঝা কি ছিল? উপায় ছিল। সেই যুগে কুরবানি কবুল হওয়ার পদ্ধতি ছিল, কুরবানি করে ওটা ময়দানে রেখে আসা লাগতো। ময়দানে রেখে আসা লাগতো। আকাশ থেকে আগুন আসতো। কি আসতে? আগুন এসে যার কুরবানিটা কবুল হয়েছে আল্লাহর কাছে, ওই আগুন এসে ওই কুরবানিটা পুরে ভস্ম করে দিত, পুরে ছাই। আর যার কুরবানি কবুল হতো না তারটাও তেমনি কি থাকতো? পরে থাকতো। তাহলে কুরবানি কবুল হলো কি না এটা বোঝা যাইতো না? যাইতো না? হ্যাঁ, যাইতো না? আল্লাহু আকবার। কুরবানি কবুল যার হলো সে সফল, আর কুরবানি যার কবুল হলো না সে ব্যর্থ। যার কুরবানি কবুল হলো আল্লাহর পছন্দনীয়, যার কুরবানি কবুল হলো না সে অপছন্দনীয়। আচ্ছা, ওই নিয়মটা যদি এখনও চালু থাকতো, কথা বোঝেন নাই? ওই নিয়মটা যদি এখনও চালু থাকতো, আমরা যে গরু ছাগল কুরবানি করতেছি, যাদের কুরবানি কবুল হইতো না তাহলে এমনি পড়ে থাকতো, আর সমাজের লোক দেখতো এই এর তো কুরবানি কি হয় নাই, কবুল হয় নাই, এই তো খারাপ লোক। কি লোক? প্রমাণ হইতো না? এ কি লোক? খারাপ লোক। দেখছো কত খারাপ হয়, আর টাকার ভেজাল আছে। টাকার কি আছে? হারাম টাকা আছে। তা না হয় আর নিয়ত খারাপ। নিয়ত কি? খারাপ। এর কুরবানি আল্লাহর কাছে কি হয় নাই? কবুল হয় নাই, এই জন্য কুরবানি পড়ে আছে। বলেন, এই অবস্থা থেকে
আমাদেরকে বাঁচাইছে কে? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেইজ্জতির হাত থেকে কে বাঁচাইছে? কত বড় বেইজ্জতি কল্পনা করা যায়? কত বড় বেইজ্জতি, অসম্মান, যে আমার কুরবানি কবুল হলো না। আপনি হাজী সাহেব, আপনার কুরবানি কবুল হলো না, দুনিয়ার মানুষ, সমাজের মানুষ জানতে পারলো। কত বড় বেইজ্জতি, এর কল্পনা করা যায়? এই বেইজ্জতির হাত থেকে কে হেফাজত করছেন? সেই আল্লাহকে ভুলে গেছি আমরা। আল্লাহর প্রশংসা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেইজ্জতির হাত থেকে হেফাজত করছে। হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। তাহলে কাবিলের কুরবানি কেন কবুল হলো না? কাবিল আল্লাহর বিধানের পক্ষে না বিপক্ষে? কাবিল আল্লাহর বিধানের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। হাবিল আল্লাহর বিধানের পক্ষে না বিপক্ষে? পক্ষে। তা আল্লাহর বিধানের পক্ষে যে থাকে সে আল্লাহর প্রিয় বান্দা হয়। আল্লাহর বিধানের পক্ষে যারা থাকে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়। আর আল্লাহর প্রিয় বান্দার কুরবানি তো কি হয়? কবুল হয়। আর হাবিল কাবিল আল্লাহর বিধানের কি চলে গেছে? বিপক্ষে। তো বিপক্ষে চলে যাওয়ার কারণে সে আল্লাহর অপ্রিয় হয়ে গিয়েছে, এই জন্য তার কুরবানি কি হয়নি? কবুল হয়নি। আচ্ছা বলেন, এখন এটা তো ওখানে ছিল একটা বিধান। কয়টা বিধান? একটা বিধান। আল্লাহর একটা বিধান কাবিল লঙ্ঘন করেছে। কয়টা বিধান? একটা বিধানের বিপক্ষে চলে গিয়েছে। বর্তমানে আমরা আল্লাহর কয়টা বিধানের বিপক্ষে? কথা কি বুঝাইতে পারছি? আমরা বর্তমানে আল্লাহর কয়টা বিধানের বিপক্ষে আছি? হিসাব আছে? হিসাব। তাহলে একটা বিধানের বিপক্ষে যাওয়ার কারণে আল্লাহর অপছন্দনীয় হয়ে আল্লাহর কুরবানি, আল্লাহ তার কুরবানি কবুল করে নাই। আমরা শত শত আল্লাহর বিধানের বিপক্ষে অবস্থান করতেছি, তারপরও আল্লাহ আমাদের কুরবানি যে কবুল করে নাই এটা কি করলেন না? প্রকাশ করলেন না, প্রকাশ করলেন না। আমরা আশাবাদী, আমরা তওবা করি, আল্লাহ আমরা ভুল করেছি, আমাদেরকে মাফ করেন, আমাদের কুরবানিকে আপনি কবুল করে নেন। তাহলে হাবিল কাবিলের কুরবানি মূলত দ্বন্দ্ব নিরসনের কি? এই দ্বন্দ্বটা নিরসন হয়েছে না হয় নাই? হয় নাই? হয়েছে। কাবিলের কুরবানি কবুল হয় নাই, হাবিলের কুরবানি কি হয়েছে? কবুল হয়েছে। কুরবানি যখন তারটা কবুল হলো না, সে কি হয়ে গেল? ক্ষিপ্ত হলো। কি হলো? ক্ষিপ্ত হলো। হ্যাঁ, তোর কুরবানি কবুল হলো, আমারটা হলো না। সে হাবিলের উপরে কি হলো? ক্ষিপ্ত হলো, রাগান্বিত হলো। রাগান্বিত হয়ে বলে, ক্বালা লা আকতুলান্নাক। কাবিল বলতেছে, আমি, হে হাবিল শোন, আমি তোকে অবশ্যই হত্যা করব। কি করব? হাবিলের কোনো দোষ? দোষ তো কাবিলের। যুগে যুগে মানুষ যখন অন্যায় করে, তখন অন্যায়কারীরা যখন এরকম কোনো জায়গায় তাদের অন্যায় কারো কারণে প্রকাশ পেয়ে যায়, অন্যায় করে কারো কারণে অন্যায় কি হয়? প্রকাশ পেয়ে যায়। তখন যার কারণে তার অন্যায়টা প্রকাশ পেল, তখন অন্যায়কারী ওই ব্যক্তির উপরে চড়াও হয়। এখনো আছে না নাই? না নাই? এই নিয়ম তো এখনো আছে। অন্যায় আপনি করলেন, এনার কারণে কি হয়েছে? প্রকাশ পাইছে। আপনি নিজে ভুল করছেন, এটা কি করবেন না? অনুশোচনা করবেন না। তোর কারণে প্রকাশ পাইছে, এই জন্য তোকে মেরে ফেল। এখন যারা ভালো মানুষ হয় তারা চিন্তা করে, আমি কি দ্বন্দ্ব করব? দ্বন্দ্ব করব না মীমাংসা করব? আমি ভালো মানুষরা দ্বন্দ্ব চায় না, তারা মারামারি চায় না, তারা হত্যা চায় না। কাবিল বলল যে আমি তোমাকে হত্যা করব অবশ্যই। হাবিল তখন বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও কাবিল শোনো, তোমার কুরবানি কবুল হয়নি, আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করেছেন। এটা তো আসলে কেন কার কুরবানি কবুল হয় না, কারটা হয়, শোনো, ভালো করে শোনো। আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন। কার কুরবানি? মুত্তাকি। মুত্তাকি কি?
যার অন্তরে আল্লাহর কি আছে? ভয় আছে, তাকওয়া আছে। এইরকম ব্যক্তির কুরবানি আল্লাহ কি করেন? কুরবানি করেন। ইনডাইরেক্ট উনি বললেন না, ডাইরেক্ট উনি বললেন না যে আমি মুত্তাকি, এটা বলছে? এটা বলাও নিষেধ। ডাইরেক্ট উনি বললেন না আমি মুত্তাকি, এই জন্য আমার কুরবানি কবুল হয়েছে। উনি বললেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল শোনো, আমার উপর রাগ করো না, আমাকে হত্যা করতে চেয়েও না। আসলে আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কি করেন? তুমি তোমার ভেতর তাকওয়ার গুণ নাই, এই জন্য তোমার কি হয়নি? কুরবানি কবুল হয় নাই। এই যে আমার দোষ কি? ভালো মানুষ যারা হয় তারা এইরকম নরম কথা বলে। নরম কথা না? নরম কথা। এরপর আরও নরম কথা হাবিল বলতেছে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি। ও কাবিল শোনো, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত প্রসারিত করো, কি করো? আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত প্রসারিত করো, জেনে রাখো মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তোমাকে হত্যা করার জন্য আমি তোমার দিকে হাত প্রসারিত করব না। কথা বুঝতে পারছেন? তুমিও হত্যা করতে চাইলে আমি তোমাকে কি করব না? হত্যা করব না। এরপরে যা হবার তাই ঘটে গেছে না? ঘটে নাই? কি ঘটছে? হত্যা করছে, হত্যা করেই ফেলছে। এখন আসেন আমরা ওইদিকে যাব না। তাহলে এই কুরবানি ছিল দ্বন্দ্ব নিরসনের কি কুরবানি। এই কুরবানি খানি রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাকে কুরবানি করতে নির্দেশ দিয়েছেন। কি কুরবানি? প্রিয় ছেলেকে কুরবানি করা, স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিয়েছেন। এই যে স্বপ্নের মাধ্যমে প্রিয় সন্তানকে কুরবানি করার নির্দেশ দিলেন, এই কুরবানির মূল রহস্য কি? এই কুরবানির রহস্য আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ কি বলেন? ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ও ইব্রাহিম, এই যে কুরবানি করার তোমাকে নির্দেশ দিয়েছিলাম, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে দেখাইলে, আর এটা ছিল একটা মহান পরীক্ষা, সুস্পষ্ট পরীক্ষা। এটা ছিল পরীক্ষার কুরবানি। কি পরীক্ষা? পরীক্ষাটা কি? পরীক্ষা হলো যে আমি তোমার কাছে তোমার সন্তান কুরবানি করতে চাইছি, যে তুমি তোমার সন্তান আমি আল্লাহর জন্য কি করো? কুরবানি করো। তোমার সন্তান তোমার কাছে খুব প্রিয়, খুব, সবার সন্তানই তো প্রিয় সবার কাছে, না প্রিয় না? প্রিয়। আরও যদি কারো সন্তান না হয়, বৃদ্ধ বয়সে যদি কোনো সন্তান হয়, তো সেই সন্তানটা কি হয়? তাফসীরের কিতাবে আছে ৮৬ বছর বয়সে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬ বছর, তখন ইসমাইলের কি জন্ম। এত বৃদ্ধ বয়সে জন্ম, তাহলে এই সন্তানটা আরও প্রিয়। আবার কোনো তাফসীরে আছে তার বয়স হয়েছিল ১৩ বছর। কি ইসমাইলের বয়স কত? কোরআন শরীফ থেকেও বোঝা যায়। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, ইব্রাহিমের বয়স উল্লেখ কোরআন শরীফে নাই, কিন্তু শব্দ থেকে বোঝা যায় ইসমাইল পৌঁছেছিল ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, অর্থাৎ তার বাবার সাথে কি করা? সহযোগিতা করা, কি করা? কাজকর্ম করার বয়সে সে পৌঁছে গিয়েছে। তো কাজকর্ম করার বয়স হলে কত হওয়া লাগবে? 12-13 হওয়া লাগবে না? এই জন্য মুফাসসিররা বলছে 13 বছর বয়স ছিল। কত বছর? 13 বছর। এই সময়ে বৃদ্ধ বাবার সহযোগী, বৃদ্ধ অবস্থার সন্তান, বাবার একমাত্র সন্তান, প্রিয় সন্তান, এই সন্তানকে কুরবানি করার আদেশ দিলেন। এটা জটিল এবং কঠিন একটা পরীক্ষা, জটিল এবং কঠিন পরীক্ষা। আল্লাহ দেখতে চাইলেন যে ইব্রাহিম আমার এই আদেশ মানতে রাজি কি রাজি না। আমার এই আদেশটা সহজ না কঠিন? হ্যাঁ, খুব কঠিন আদেশ। এই আদেশটা মানতে রাজি কি রাজি না? ইব্রাহিম আলাইহিস সালাম 100% মানতে কি
রাজি না প্রস্তুত? বাস্তবায়ন করছে না করে নাই? একেবারে শতভাগ বাস্তবায়ন করেছে। এই জন্য আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার স্বপ্নকে তুমি সত্যে পরিণত করে দেখাইলে। আর এটা ছিল পরীক্ষা। এটা ছিল কি? পরীক্ষা। তাহলে পরীক্ষায় কি? পাস। পরীক্ষায় উনি পাস। এখন আমাদের এই কুরবানি থেকে আমাদের করণীয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের কুরবানিও কিন্তু সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। আমাদের যে কুরবানি এটাও আল্লাহর পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহ তাআলা হেফাজত করেছেন। ইসমাইলকে কুরবানি নেন নাই, না নিয়ে ইসমাইলের পরিবর্তে দুম্বা কুরবানি হয়েছে। কি কুরবানি? আর যদি ইসমাইল কুরবানি হতো আমাদেরকেও তো কী করা লাগতো? কাকে? সন্তানকেই কুরবানি করা লাগতো। আল্লাহ তাআলা এখানেও আমাদের প্রতি রহম করেছেন, না করেন নাই? অনেক বড় দয়া করেছেন। ইসমাইলের কুরবানি হয়নি, দুম্বা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন যে আমরা ইব্রাহিম যেমন অন্তর থেকে তার প্রিয় বস্তু কুরবানি করেছিলেন, প্রস্তুতি গ্রহণ করেছিলেন, আমরাও অন্তর থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে সুন্দর চতুষ্পদ জন্তু ক্রয় করে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি কি পারি না, এইটা পরীক্ষা করেন আল্লাহ এই কুরবানির মাধ্যমে। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহর দেওয়া সম্পদ, আমাদের যার যে সম্পদ আছে এই সম্পদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই সম্পদের মায়া বেশি না আল্লাহর হুকুমের মায়া বেশি? হ্যাঁ, এখন আল্লাহ পরীক্ষা করতে চান, তোমাকে যে সম্পদ দিলাম, টাকা পয়সা দিলাম, এটার মহব্বত বেশি না আমি হুকুম করেছি কুরবানি করো, আমার হুকুমের মহব্বত তোমার কি বেশি? যদি হুকুমের মহব্বত বেশি হয় তাহলে আমি টাকার মহব্বত না করে এই টাকা দিয়ে আমি কি করব? সুন্দর হৃষ্টপৃষ্ট একেবারে নিখুঁত চতুষ্পদ জন্তু ক্রয় করে আল্লাহর জন্য আমি উৎসর্গ করব। আল্লাহ এই পরীক্ষা করতে চান। আর যদি এমন হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন নিয়ত ছিল আল্লাহর পুরোপুরি সন্তুষ্টি, হুকুম পুরাপুরি বাস্তবায়ন, আমাদের নিয়ত যদি এমন হয় টাকা তো আছে, কুরবানি করতে তো অনেক টাকা লাগে, একটা গরু কিন্তু 1 লাখ টাকা, 90,000 টাকা, 1.5 লাখ টাকা, এতগুলো টাকা নষ্ট করব, এমন যদি মনের মধ্যে ভাব আসে, আবার যদি চিন্তা আসে কুরবানি যদি না দেই, আমি বড় লোক মানুষ, পয়সাওয়ালা লোক, তাহলে আশেপাশের লোকজন কি বলবে? হ্যাঁ, আশেপাশের লোকজন কি বলবে? খারাপ বলবে না? খারাপ বলবে। তাহলে তো কুরবানি একটা দেওয়াই দরকার। কথা বোঝেন নাই? এইরকম দোদুল্যমান এইরকম নিয়তে যদি কুরবানি দেন তাহলে কি এটা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির মতন হবে? হ্যাঁ, এই কুরবানি কি আল্লাহর হুকুমকে মহব্বত করে কুরবানি হলো? না, এই কুরবানি দিলে ওই কুরবানি ইসমাইলের মতো কবুল হবে না, ওই হাবিলের কুরবানির মতনও কি হবে না? কবুল হবে না। এই জন্য আল্লাহর মহব্বতকে অগ্রাধিকার দিয়ে টাকার উপরে মহব্বত যেটা আছে এর চেয়েও বেশি মহব্বত আল্লাহর বিধান বাস্তবায়ন করার, এই মহব্বত নিয়ে আমরা যদি কুরবানি করি তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি যেমন কবুল হয়েছে, হাবিলের কুরবানি যেমন কবুল হয়েছে, আমাদের কুরবানিও তেমনি কী হবে? কবুল হবে। আল্লাহ তাআলা খাঁটি নিয়তে আল্লাহর মহব্বতে, আল্লাহর মহব্বতকে আল্লাহর আদেশকে আমার সম্পদের উপরে অগ্রাধিকার দিয়ে আমি যেন কুরবানি করতে পারি, আল্লাহ তাআলা এই তৌফিক দান করেন। কোরআন শরীফে আরেক জায়গায় বলা হয়েছে যে তোমরা কুরবানি করো শুকরিয়া স্বরূপ। কি স্বরূপ? কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন এই পশুগুলাকে আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি। পশুগুলাকে অধীনস্থ করে দেন নাই? বিশাল গরু আপনার অধীনে চলে, বিশাল উট আপনার নিয়ন্ত্রণে চলে, চলে না? চলতেছে। তাহলে অধীন করছে কে? আল্লাহ। আল্লাহ বলেন এই পশুগুলাকে তোমাদের অধীন করে দিয়েছি লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। শুকরিয়া আদায়, শুকরিয়া কিভাবে আদায়? ওই আল্লাহর দেওয়া পশুগুলা আল্লাহর নামে কি করা? কুরবানি করা। তাহলে আল্লাহর শুকরিয়া হবে। তাহলে শুকরিয়ার জন্য কি করা? কুরবানি করা। ওই সূরারই কয়েক আয়াত পরে আল্লাহ বলেন কাযালিকা সাখখারনাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম।
পশুগুলাকে তোমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছি, অধীনস্থ করে দিয়েছি, এই জন্য যাতে করে তোমরা আল্লাহর বরত্ব বর্ণনা করো। কি করো? আল্লাহর বরত্ব। কুরবানি করার সময় দুইটা জিনিস বলতে হয়। একটা হলো লিতুকাব্বিরুল্লাহ, তাকবীর বলতে হয়, আর একটা হলো আল্লাহর নাম বলতে হয়। কি বলতে হয়? এই দুইটা কথাই কোরআন থেকে বোঝা যায়। কোরআন শরীফে আছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। এই লিয়াযকুরু ইসমাল্লাহ, লিয়াযকুরু ইসমাল্লাহ এর অর্থ হলো, পরের আয়াতে আছে মিন বাহিমাতিল আনআম, যে চতুষ্পদ জন্তুকে জবাই করার সময় তোমরা আল্লাহর নাম উচ্চারণ করবে। লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। তাহলে আল্লাহর নামে কুরবানি করতে হবে, আল্লাহর নামে, আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। আরেকটা কি? লিতুকাব্বিরুল্লাহ, তাকবীর পড়তে হবে। এক আয়াতে বলে তাকবীর, আর এক আয়াতে বলে আল্লাহর নাম। এই জন্য আমরা কুরবানি করার সময় কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখছেন বিসমিল্লাহ, আল্লাহর নাম বলছেন কি না? এই বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নাম। আল্লাহু আকবার এই তাকবীর। তাহলে কোরআনের দুই আয়াত থেকে এই দুইটা শব্দ নেওয়া হয়েছে। এক আয়াতে বলা হয়েছে লিয়াযকুরু ইসমাল্লাহ, চতুষ্পদ জন্তু জবাইয়ের সময় আল্লাহর নাম উচ্চারণ করবে, আর এক আয়াতে বলা হয়েছে যে আল্লাহর তাকবীর পড়বে। তা দুইটা একত্র করে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা কুরবানি করব। তাহলে এই দুই আয়াত থেকে বোঝা যায় কুরবানি করতে হবে আল্লাহর নাম উচ্চারণ করার জন্য, কুরবানি করতে হবে তাকবীর বলার জন্য। আরেক আয়াতে বলা হলো কুরবানি করতে হবে আল্লাহর শুকরিয়া করার জন্য। কোরআন শরীফে সূরা হজে আরেকটা আয়াত আছে, আল্লাহ বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন বুদনা এটা কুরবানির পশু। বুদনা বলা হয় কি? কুরবানির জন্তু। এই কুরবানির পশু আল্লাহ বলেন এটা হলো আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন। তাহলে কুরবানির পশু সাধারণ পশু না, এটা আল্লাহর কি? মিন শাআইরিল্লাহ ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন কুরবানির পশুকে আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন বানাইছি। এরপরে আল্লাহ বলেন এই কুরবানির পশুর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কি আছে? কল্যাণ। একে তো নিদর্শন, আরে কি? আল্লাহর পক্ষ থেকে এই কুরবানির পশুতে কল্যাণ আছে। কত কল্যাণ বলেন তো? কল্যাণটা কি? হ্যাঁ, কল্যাণ অনেক দিক দিয়ে কল্যাণ। একটা হলো দুনিয়াবি কল্যাণ, আরেকটা হলো আখিরাতের কল্যাণ। দুনিয়াবি কল্যাণ কি? দুনিয়াবি কল্যাণ হলো এই পশু জবাই করলে আল্লাহর জন্য, তুমি দিয়ে দিলে আল্লাহকে, কিন্তু আল্লাহ আবার তোমাকে রিটার্ন দিয়ে দিল। দিয়ে দিছে না রিটার্ন? আল্লাহকে নিয়ে নিছে? আগের মতো আগুন এসে পুরে ভস্য করে দিছে না আমাদেরকে ফিরিয়ে দিছে? তাহলে ফিরিয়ে দিলে এই কুরবানির গোস্তগুলা আমাদের কি খাবারের ব্যবস্থা হয় নাই? হয়েছে না হয় নাই? তাহলে খাবারের ব্যবস্থা যে এই বস্তু দিয়ে হলো, এটাকে আমাদের কল্যাণ হলো না? কল্যাণ। দুই নম্বরে এই চামড়াগুলা আমরা আমাদের কল্যাণে ব্যবহার করতেছি কি করতেছি না? চামড়া দিয়ে কী হয়? হ্যাঁ, কত রকমের বস্তু তৈরি হচ্ছে। আর যদি আল্লাহর পক্ষ থেকে আগুন এসে পুড়িয়ে দিত, সব শেষ। কিন্তু আল্লাহ তাআলা এই জন্য বলছেন কুরবানির পশুর মধ্যে তোমাদের জন্য কি আছে? কল্যাণ আছে। একটা গোস্তের কল্যাণ, আরেকটা কি? চামড়ার কল্যাণ। গোবর দিয়েও তো কল্যাণ আছে না? নাই। কোনো জিনিসকে ফালাইয়া দেওয়ার, কোনো জিনিস ফালাইয়া দেওয়ার না। এটা দুনিয়াবি কল্যাণ। কি কল্যাণ? আখিরাতের কল্যাণ কি? হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কুরবানির গোস্ত, চামড়া, এর খুর, শিং, লোম, গোবর যা কিছু আছে এগুলা সবগুলা তোমার নেকের পাল্লায় উঠাইয়া দেওয়া হবে। নেকের পাল্লায় উঠাইয়া দেওয়া হবে। কোন কোন বর্ণনায় আছে এটাকে 70 গুণ বৃদ্ধি করে নেকের পাল্লায় উঠাইয়া দেওয়া হবে। তাহলে আখিরাতের কল্যাণ হলো না? হলো না? আরও বর্ণনায় আছে কুরবানির পশুর প্রত্যেকটা লোমের বদলায় একটা করে সব কুরবানির দাতাকে দেওয়া হবে। কল্যাণ হলো না? হলো না? তাহলে আল্লাহ বলছেন কুরবানির পশুতে তোমার জন্য কি আছে? কল্যাণ আছে।
তাহলে এই কল্যাণের দিকে আমরা কি করব, খেয়াল করব। আরও বর্ণনায় আছে, নবীজি বলেন তোমরা খুব তরুতাজা হৃষ্টপুষ্ট কুরবানি দাও, এই কুরবানিটা কিয়ামতের দিন তোমার জন্য পুলসিরাত পার হওয়ার বাহন হবে। কি হবে? বাহন। পুলসিরাত পার হওয়ার কি হবে? বাহন হবে। তাহলে এটা কি কল্যাণ কি কল্যাণ নয়? এই কল্যাণ মনে করে কি দিবেন, কুরবানি দিবেন। 7 জনে এমন একটা গরু দিছেন হাঁটতেই পারে না। কি পারে না? এত দুর্বল, মগজ পর্যন্ত শুকে গেছে। এখন এই গরুতে একজন চড়াই তো মুশকিল, 7 জন চড়বেন কেমনে? কথা বুঝলেই? এই জন্য ভাবিয়ে চিন্তে কি দেন, কুরবানি দেন। ভাবিয়ে চিন্তে কুরবানি দেন। পুলসিরাত পার হওয়ার বাহন হবে এই কুরবানি। সবাই দিচ্ছে, আমি না দিলে কেমন হয়? আমার ছেলে মেয়ের গোস্ত কই পাবে, দেই একটা ভাগে কোনো রকম করে। একেবারে নির্জীব দুর্বল, একেবারে ধাক্কা দিলি পড়ে যাবে। এরকম কুরবানি তো বৈধই নয়, এত দুর্বল কুরবানি যে চলতেই পারে না। আছে না? শহরে এরকম কম হয়, গ্রামগঞ্জে খুব কি হয়, বেশি। একেবারে দুর্বল গরু, একেবারে বুড়ি হয়ে গেছে, গাভী, আর বাচ্চা দেয় না, এরকম গরু কি হয়, কুরবানি দেয়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন ইন্না আতাইনাকাল কাউসার। কাফেররা বারবার বিদ্রোহ করতেছিল, বেঈমানরা খুব বিদ্রোহ। নবীজির সন্তান, ছেলে সন্তানরা সব মারা গিয়েছে। তখন তারা বলতেছিল এটা তো নির্বংশ। কি সন্তান না থাকলে নির্বংশ বলে না? এটা কি ভালোভাবে বলে না গালি দিয়ে বলে? গালি দিয়ে বলতেছিল। তখন কাফেরদের এই জবাবে আল্লাহ তাআলা এই সূরা কাউসার নাজিল করেছেন। কাউসার নাজিল করে আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি হে হাবিব আপনাকে অজস্র কল্যাণ দান করেছি। অজস্র কল্যাণ, দুনিয়া আখিরাতের এই কল্যাণের ব্যাখ্যা অনেক। অজস্র কল্যাণ নিয়ামত আপনাকে দান করেছি। এত নিয়ামত আপনাকে দান করলাম, তাহলে আপনার কোনো করণীয় আছে না নাই? কি করণীয়? বলে ফাসল্লি লি রব্বিকা, আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন। এটা কল্যাণের কি শুকরিয়া? আল্লাহ তাআলা আপনাকে অজস্র কল্যাণ দান করলেন, এই জন্য কী করেন? নামাজ আদায় করেন, নামাজ পড়েন। তা নামাজ পড়তে কি টাকা লাগে? টাকা লাগে? টাকা লাগে না। শরীর দিয়ে কি হয়? দেহ দিয়ে নামাজ হয়। আল্লাহ বললেন তাহলে অজস্র কল্যাণ দিলাম, এই জন্য শুকরিয়া স্বরূপ দৈহিক ইবাদত করেন, নামাজ পড়েন। শুধু দৈহিক ইবাদত করে নামাজ পড়ে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, আপনার মাল দিয়ে কুরবানি ক্রয় করে এই কুরবানিও করেন। অনহার কি করুন? কুরবানি। শুধু নামাজ, দৈহিক ইবাদত না, মালি ইবাদত, সম্পদের ইবাদত আপনি করুন শুকরিয়া স্বরূপ। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করতে আল্লাহ বলেছেন এটা শুকরিয়া স্বরূপ, মালের শুকরিয়া। কিসের শুকরিয়া? মালের কৃতজ্ঞতা প্রকাশের জন্য। তা আমাদেরকে আল্লাহ মাল দিয়েছে যাদের, তাদের কি করতে হবে? এই কুরবানি করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব আপনার শত্রুরা বলতেছে আপনি নির্বংশ, আমি আল্লাহ বলে দিলাম আপনার শত্রু যারা তারাই নির্বংশ। তারাই কি? নির্বংশ। এখন পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত নবীজির বংশধর দুনিয়াতে থাকবে, ছেলের পক্ষ থেকে না হলেও মেয়ের পক্ষ থেকে। এখন পর্যন্ত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর কি আছে? হাসান হুসাইনের বংশধর পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তা নবীর কি নির্বংশ না বংশধর আছে? আবু জেহেল আছে বংশধর? কেউ কি বলে যে আমি আবু জেহেলের বংশধর? আবু লাহাব নাই, ওদের বংশধর নাই, তাহলে ওরাই তো নির্বংশ। আল্লাহ বললেন যে না, যারা আপনাকে নির্বংশ বলে তারাই কি? হ্যাঁ, তারাই প্রকৃত নির্বংশ, আপনি নির্বংশ নন। তাহলে আসুন আমাদের মূল কথা, আমরা কুরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। আরও অনেক কথা ছিল, কিন্তু সময় আমার এমনি 5 মিনিট পার হয়ে গেছে, আর বলতে পারলাম না। এখন আরেকটা ঘোষণা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আগামীকাল তো আল্লাহ চায় ইনশাল্লাহ ঈদ হবে, হবে তো ইনশাল্লাহ। আমাদের মুন্সিপাড়া কবরস্থান মাঠে ঈদের জামাত হবে সকাল 8টায়। কয়টায়? 8টায়। যদি আবহাওয়া কি থাকে, ভালো থাকে, আমরা দোয়া করি আগামীকাল আজকের দিনটা আল্লাহ তাআলা আবহাওয়া কি রাখেন,
ভালো রাখেন, যে আমরা মাঠেই কি পড়তে পারি, নামাজ পড়তে পারি। ঈদের নামাজ মাঠে পড়াই মজা বেশি, তাই না? মসজিদে তো নামাজের মতো মনে হয়, অক্তিয়া নামাজের মতো, জুমার নামাজের মতন। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ সবাই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন। 8টায়, সকাল 8টায় মুন্সিপাড়া মাঠে জামাত হবে, আর সকাল 8:30টায় কেরামতিয়া মসজিদে দ্বিতীয় জামাত হবে 8:30টায়। যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে থাকে বৃষ্টির, আমাদের করার কিছু নেই, ফয়সালা কার? আল্লাহ। তাহলে মাঠে তো জামাত হওয়া সম্ভব না হলে কেরামতিয়া মসজিদে ওই 8টার জামাতটা 8টাই হবে, 8টার জামাত 8টাই হবে। আর 8:30টায় যে জামাতটা ছিল ওই জামাতটা হবে 9টায়। ওই জামাতটা হবে কি না, যেহেতু আধা ঘন্টা কভার করা যাবে না, এই জন্য আবহাওয়া যদি খারাপ থাকে কেরামতিয়া মসজিদে 2টা জামাত, সকাল 8টায় একটা জামাত, 9টায় একটা জামাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামীকাল ঈদের জামাতে সুন্দরভাবে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, এবং আগামীকাল সবাইকে আল্লাহ তাআলা কুরবানি করার তৌফিক দান করেন।